আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আমরা সকলে তার প্রতি কালিমাতুর শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দূত পেশ করছি সেই মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীতে কাউকে সৃষ্টি করা হতো না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে দরুদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বড়বুদাউলিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন সুযোগ্য পত্র মাদ্রাসার সুযোগ্য সভাপতি, উপস্থিত আছেন আমার পত্র মাদ্রাসার সুযোগ্য সুপার মাওলানা আসাদুজ্জামান সাহেব, উপস্থিত আছেন আমার মাদ্রাসার অত্যন্ত প্রাণপ্রিয় আমার শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে আমার সহপাঠী, আমার ছোট ভাই এবং বোনেরা। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোলনায় দোল খেতে খেতে সময়ের সাথে বেড়ে ওঠা শৈশবের কোনো কিছুই আমাদের মনে নেই। মসজিদের পাশে সেই প্রাইমারি স্কুলটাও হয়তো আজ আছে, কিন্তু সেখানে আমি নেই। স্কুলের জীবনটা যে কিভাবে শেষ হয়ে গেল টেরই পেলাম না। হারালাম অনেক বন্ধু, হারালাম শৈশবের কত প্রিয় আর পরিচিত মুখ। মনে পড়লেই যেন বুকের ভিতরে কেমন যেন খাঁখা করে। আজই সম্মুখীন ঠিক সেরকম আরেক বিদায়ে। মন চাইছে না, তবু বলতে হচ্ছে যেতে হবে বহুদূর। তাই এর সেরা বাঁধন বিরাহ ব্যথা মনে কাতর, বিরাহ ব্যথা কাতর মনে রয়েছে হাসির কাঁদন। আজ ছেড়ে চলেছে সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়ে তাই দিতে বিদায়ী ভাষণ। প্রিয় শিক্ষকগণ, ছোট ভাই বোন ও বন্ধুরা, আজকে এই বিদায় আসলে একটি নতুন পথ চলার সূচনা। আমরা দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছি। পড়াশোনা, খেলাধুলা, আনন্দ, দুষ্টুমি সবকিছু আজ স্মৃতির পাতায় রয়ে যাবে। আমরা আমাদের শিক্ষকদের কাছে চিরঋণী। তারা আমাদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেননি, জীবনে প্রকৃত শিক্ষা দিয়েছেন। ছোট বোন তোমাদেরকে, ভাই বোন তোমাদেরকে বলবো, তোমরা আমাদের মতো স্বপ্ন দেখো, তা বাস্তবায়নের জন্য পরিশ্রম করো। ছোট ভাই বোন তোমাদের প্রতি আমাদের একটা উপদেশ, সৎ থেকো, অধ্যবসায়ী থেকো এবং সবসময় বড় স্বপ্ন দেখো। আমাদের স্যার মাহমুদুল ইসলাম স্যার আমাদের বলতেন যে আমাদের স্বপ্ন দেখতে হবে অনেক বড়। আমরা হলো বড় কিছু না পেলেও সামান্য তো পাবো। সেই হিসাবে আমাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কোনো চেষ্টার কোনো কমতি রাখা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে 6236টি আয়াত নাযিল করেছেন। তার ভিতরে একটি আয়াতের অনুবাদ এইরকম যে মানুষ কি যা চায় তাই পায় না, বরঞ্চ মানুষ তাই পায়